ওয়েলকাম ফ্রেন্ডস, কৃষি সাপোর্ট চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটা মোটিভেশনাল ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনার চ্যানেল কেন ডেড, কেন ভিউ আসছে না। হ্যাঁ, আপনি নতুন ক্রিয়েটর, আমার মতো স্ট্রাগল করছেন, ভিউ আসছে না, 1000 সাবস্ক্রাইবার হয়তো হয়ে গেছে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না, অথবা আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইমও করতে পারছেন না, সাথে 1000 সাবস্ক্রাইবারও করতে পারছেন না। কোথায় আপনার সমস্যা? 2, 4, 5টা ভিউ আসার পরে আপনার চ্যানেল কিন্তু থমকে যাচ্ছে। আজকে আপনাকে বেশ কিছু পয়েন্ট দেখাবো একটা করে, এবং সেগুলোও যদি আপনি ফলো করেন বন্ধু আমার মতো করে, তাহলে আপনিও চ্যানেলে ভিউ নিয়ে আসতে পারবেন, নতুন সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন, এবং যে পুরনো সাবস্ক্রাইবাররা আছে তারা কেন ভিডিও দেখছে না সেটাও আপনি খুঁজে বার করতে পারবেন। আবার সেই পুরনো চ্যানেলটাকে বাদ দিয়ে নতুন কোনো চ্যানেল খুলবেন কি না, এবং যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেটাকে আপনি ডাউনলোড করে নতুন চ্যানেলে দিতে পারবেন কি না সেটাও জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই চলুন সময় নষ্ট না করে এবার আমরা মূল বিষয়ে কিন্তু যাব। ভিডিও শুরুতেই বলছি, যদি ভিডিও ভালো লাগে লাইক করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল কৃষি সাপোর্টে জয়েন করতে পারেন এই ধরনের ইনফরমেশনের জন্য, এবং সেখান থেকে আপনি সরাসরি ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ করতে পারবেন। দেখুন, প্রথমে একটা কথা আপনাকে বলি যে আপনার চ্যানেল ধরুন 1000 সাবস্ক্রাইবার রয়েছে ধরে নিচ্ছি, সেখানে আপনি ভিউ দেখছেন 10টা, 5টা, 20টা, তাহলে আপনি কি ভাববেন? আপনাকে এটা ক্লিয়ারলি বুঝে নিতে হবে যে আপনার ওই 10টা বা 20টা বা 100টা যে ভিউ আসছে, ওই 100 জনকে বাদ দিয়ে বাকি পুরো ডেড সাবস্ক্রাইবার রয়েছে। ইনফ্যাক্ট আপনাকে অনেস্টলি বলছি, এই একই সমস্যা আমার সাথেও ছিল। তো আজকে ডেটে সেটা আমি আস্তে আস্তে রিভাইভ করছি বেশ কিছু টেকনিক দিয়ে। তো কি সেই টেকনিক? প্রথম যেটা আপনি বলি যে আপনি একটা চ্যানেল ধরুন অনেক দিন ধরে চালাচ্ছেন, মনিটাইজেশন আপনি অন করতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? নতুন চ্যানেল খুলবেন। হ্যাঁ, আপনি নতুন চ্যানেল খুলতে পারেন, এবং পুরনো চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছেন যেগুলোতে ভালো ভিউ এসছে সেই ভিডিওগুলোকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, এবং পরে আপনি নতুন চ্যানেলে কিন্তু দিতে পারবেন। তবে হ্যাঁ, নতুন চ্যানেলে ওই পুরনো ভিডিও দেওয়ার আগে আগের চ্যানেলটাকে পুরো ডিলিট করবেন, ভিডিওকে পুরো ডিলিট করে দেবেন, তবেই আপনি কিন্তু ইউজ করা উচিত। আদারওয়াইজ রিইউজ কন্টেন্ট পলিসিতে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন আটকে যেতে পারে। তো এবার নতুন চ্যানেল কেন আপনাকে খুলতে বলছি পুরনো চ্যানেল বাদ দিয়ে? যদি আপনার চ্যানেল অনেক দিন হয়ে যায়, সেক্ষেত্রে ভিউ না আসে, নতুন চ্যানেল খুললে আপনি রিচ বেশি পাবেন। অ্যালগরিথম এটাই চায়। হ্যাঁ, অ্যালগরিথম সবসময় নতুন চ্যানেলকে কিন্তু একটা বুস্ট আপ দেয়, এবং তার চ্যানেলের দর্শককে খুঁজে বের করার জন্যে অনেক ধরনের মানুষের কাছে কিন্তু অ্যালগরিথম নিজে থেকে সেই ভিডিওকে পাঠিয়ে দেয়। অর্থাৎ নতুন চ্যানেলের ক্ষেত্রে অ্যালগরিথম সর্বদা খুঁজে বার করার চেষ্টা করে যে এই যে নতুন চ্যানেল ক্রিয়েট হয়েছে তার আসল দর্শক কারা। হ্যাঁ, এবং এর ফলে আপনি কিন্তু আপনার নতুন চ্যানেলে একটা ইনিশিয়াল বুস্ট আপ বা গ্রো দেখতে পাবেন, এবং একটা ভালো রিচ বা ইমপ্রেশনও দেখতে পাবেন। এবার এক্ষেত্রে এই ইমপ্রেশনকে ধরে রাখার জন্য আপনার ব্যাক টু ব্যাক ভিডিও হাতে থাকা জরুরি। নতুন চ্যানেল ক্রিয়েট করার আগে আপনার মিনিমাম 10 থেকে 20টা ভিডিও আপনি শ্যুট করে, এডিট করে, কমপ্লিট করে, অর্থাৎ থাম্বনেল করে একদম কমপ্লিট রাখবেন এবং চ্যানেলে আপলোড করবেন, সাথে সাথে যাতে আপনি নতুন চ্যানেলকে ইনস্ট্যান্ট কুইকলি গ্রো করতে পারেন। এবং শুরুর দিনে যেদিন আপনি চ্যানেলকে শুরু করবেন, সেদিন আপনি মর্নিং এবং দুপুর এবং সন্ধ্যে এই 3টে টাইমে ভাগ করে আপনি একই দিনে 3টে ভিডিও পোস্ট করতে পারেন। হ্যাঁ, এর ফলে কি হবে? আপনার চ্যানেল ইনিশিয়াল গ্রো হবে, ইনিশিয়াল রিচ পাবে, অ্যালগরিথম বুঝতে পারবে ওই 3টে ভিডিওর মাধ্যমে। একই দিনে 3টে ভিডিও আপনি কিন্তু চ্যানেল অ্যালগরিথম বুঝে যাবে যে আপনার চ্যানেল কোন ক্যাটাগরির, আপনার চ্যানেল কাকে খুঁজছে, আপনার চ্যানেলের দর্শক কারা। এটা কিন্তু অ্যালগরিথম অটোমেটিক্যালি বুঝতে শুরু করবে, এবং অ্যালগরিথম ঠিক সেই দর্শকের কাছে আপনাকে পৌঁছে দেওয়ার কিন্তু একটা চেষ্টা বা প্রবণতা নেবে। তো এর ফলে আপনি চ্যানেলকে আস্তে আস্তে গ্রো করতে পারবেন। এরপরে কিন্তু আপনি উইকলি বা সপ্তাহে 2টো বা মান্থলি 4টে, যেভাবে আপনার পছন্দ হবে, যেভাবে আপনি চান সেইভাবে ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি পোস্ট করতে পারবেন। এর ফলে কি হবে না, আপনার চ্যানেল যে ডেড সাবস্ক্রাইবারের জন্য আটকে গেছিল, নতুন চ্যানেলে সেই সমস্যা হবে না। নতুন চ্যানেলে যে ভিউয়ার্সরা আসবে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে যদি ভালো লাগে, এবং যদি কোয়ালিটি ভিডিও বানান।
আপনাকে বলি অভ্র রায় মানে টেক্সাই গাই বা অভ্র আনপ্লাগ অনেক চ্যানেল আছে, আপনি দেখতে পারেন অনেকগুলো মাল্টিপল বা টেকি বা শর্টস টেক বিভিন্ন চ্যানেল রয়েছে ইনার। তো ইনাকে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে ইনার সবচেয়ে ভালো জিনিস কি বলুন তো, ইনফরমেশন। আপনি ইউটিউবে যে কোনো ধরনের চ্যানেলকে বড় বড় সার্চ করে দেখতে পারেন, সেটা ধুবরাটি হোক বা টেক বার্নার হোক বা টেকনিক্যাল গুরুজি হোক বা গগি টেক হোক বা যে কোনো কিছু হোক না কেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন তাদের কাছে ইনফরমেশন যথেষ্ট রয়েছে এবং ইনফরমেশনই তাদের সবচেয়ে বড় হাতিয়ার, যার ফলে তারা কন্টিনিউয়াসলি দিনের পর দিন বছরের পর বছর ধরে তারা কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে সারভাইভ করে যাচ্ছে। আর একটা বড় জিনিস আপনার দরকার, সেটা হচ্ছে নিজের মধ্যে সেই কনফিডেন্স থাকতে হবে যেন আপনি সঠিক তথ্য দিতে পারছেন বা দিচ্ছেন, বা যে কন্টেন্ট আপনি ডেলিভার করছেন সেখানে আপনার যেন কনফিডেন্স লেভেলটা ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ বন্ধুরা, নিজের কনফিডেন্স যদি না থাকে তাহলে আপনি ভিডিও বানাতে পারবেন না ঠিকঠাক, আর কনফিডেন্স যদি ঠিক না থাকে তাহলে সেইটা আপনার ভিডিওর মধ্যে কিন্তু প্রভাব ফেলতে বাধ্য, এবং এর ফলে আপনার উল্টো পাশে থাকা ভিউয়ার্সরা তারা কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে যিনি ভিডিও বানাচ্ছেন তিনার কনফিডেন্সের ল্যাক রয়েছে, এবং এর ফলে আপনার ভিডিওটাকে স্কিপ করে তারা কিন্তু চলে যাবেন। হ্যাঁ বন্ধু, তবে বন্ধু এগুলো ছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে, সে আপনি যে চ্যানেলই হোক না কেন, ফুড ব্লগ হোক বা রান্নার চ্যানেল হোক বা কুকিং চ্যানেল হোক বা আপনার ব্লগিং চ্যানেল হোক, সেটাকে সুন্দর করে তুলতে অবশ্যই ভালো ভিডিও, ভালো শর্টস, সাথে ভালো এডিটিং, ভালো থাম্বনেল, ভালো অবশ্যই গানের ব্যবহার, মানে যেটা আপনি ব্লগের ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে হয় সেগুলো আপনাকে কিন্তু করতে হবে। এর ফলে আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি রান করবে। আপনি যে কোনো একটা মুভি দেখুন, সেখানে যদি হিরো ভালো অভিনয় না করে, সেখানে যদি আপনার হিরোইনেরকে আপনার যদি পছন্দ না হয়, আপনি কি সেই মুভি দেখবেন বন্ধুরা? দেখবেন না, আপনি মাঝপথে সেই মুভি ছেড়ে চলে যাবেন। ঠিক সেরকমই আপনার ভিডিওকে অন্যের কাছে সুন্দর করে তুলতে আপনাকে আপনার অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তুলতে হবে, এবং এর ফলেই আপনি আপনার ভিডিওকে কিন্তু সুন্দর করতে পারবেন। এবার যেটা সবচেয়ে গোপনীয় বিষয় রয়েছে সেটা বলি, যে চ্যানেলে যে গোপন রোগগুলো আছে সেগুলোকে কিভাবে খুঁজে বার করবেন। এক, রিচ, ইমপ্রেশন, ভিউ, তিনটেকে ঠিকঠাক কাউন্ট করবেন। আপনার সামনে দেখুন একটা স্ক্রিনশট আসছে, আমার একটা চ্যানেল রয়েছে, আগেও বলেছি, উইথ কৃষ্ণেন্দু, যেখানে দেখুন আপনার ভিউয়ার্সরা বা আমার ভিউয়ার্সরা যে ভিডিও দেখছে এবং যে ইমপ্রেশন দিচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার। একদম শুরুতে একটা ভিডিও যখনই আপনি পোস্ট করবেন, সেই ভিডিও যদি আপনার ভিউয়ার্সরা না দেখে, আপনার সাবস্ক্রাইবাররা না দেখে, অ্যালগরিদম এটাই ধরে নেবে যে আপনার এই ভিডিও চলবে না, অন্যের কাছে সে পৌঁছবে না, এবং অন্য কোনো ভিউয়ার্সের কাছে সেই ভিডিওকে সে আর পাঠাবে না। অর্থাৎ ইমপ্রেশন টোটালি ক্লোজ করে দেবে, ভিডিওকে পুরো ডেড ভিডিও হিসেবে ধরে নেবে। এর ফলে আপনার ভিডিও কিন্তু গ্রো হবে না। আর সবচেয়ে যেটা বড় বিষয়, যে কোনো বড় ইউটিউবার, আপনি ধুবরাটি, টেক বার্নার বা ট্র্যাকিং টেক যাকেই ফলো করুন না কেন, বা টেকনিক্যাল গুরুজি, খেয়াল করে দেখবেন লেন্থ ভিডিও বানায়, অর্থাৎ বড় বড় লেন্থের ভিডিও বানায়। হ্যাঁ, আপনি 5 বছর আগে বা শুরুর দিনে মিস্টার বিস্টের যদি চ্যানেল ফলো করে দেখেন তাহলে দেখবেন 2 মিনিট 4 মিনিটের ভিডিও বানাতেন, কিন্তু আজকের ডেটে আপনি দেখবেন ইনারা প্রত্যেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট প্রত্যেকে কিন্তু ভিডিও বানাচ্ছেন। ধুবরাটির ভিডিও দেখলে আপনি সেখানে দেখতে পাবেন 30 মিনিটেরও ভিডিও রয়েছে। কারণ কি? কারণ আপনার দর্শককে যদি আপনি কনস্ট্যান্ট ভিডিওর মধ্যে ধরে রাখতে পারেন এবং বেশি সময় ভিডিওকে দেখাতে পারেন, তাহলে আপনার চ্যানেল কিন্তু অনেক বেশি গ্রো করবে। কারণ অ্যালগরিদম এটাই দেখবে যে যদি কোনো ভিডিওকে 5 মিনিট 10 মিনিটের বেশি কেউ দেখছে, তার মানে সেই ভিডিও তার পছন্দ হয়েছে, আর তখনই অ্যালগরিদম সেই ভিডিওকে খুব কুইকলি অন্যের কাছে পাঠাতে থাকবে, বেশি ইমপ্রেশন, বেশি ভিউ জেনারেট করাবে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনার ভিউয়ার্সকে ধরে রাখতে লম্বা লেন্থের ভিডিও বানান এবং অবশ্যই সেই ভিডিওকে ইনফরমেটিভ করে তুলুন, যেখান থেকে আপনার ভিউয়ার্সরা বেশ কিছু ইনফরমেশন গ্যাদার করবে। আর আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। পরের দিনের ভিডিওতে আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার ইমপ্রেশন ম্যাটার করে এবং বেশি ভিউ জেনারেট করতে সাহায্য করে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বাই।